তো এর আগের পার্টের ভিডিওটা ছিল এই রাউটারটার আনবক্সিং নিয়ে। তো ওই ভিডিওটায় আমি বলেছিলাম যে এই রাউটারটার প্রথম পার্টটা আসবে আনবক্সিং, তারপরে পার্টটা আসবে সেটআপ, আর তৃতীয় নম্বর পার্টটা আসবে ইনডেপথ রিভিউ। তো আজকের পার্টে আমি এই রাউটারটা সেটআপ করে দেখাবো প্রপারলি, কিভাবে রুইজিয়া রাউটার প্রপারলি সেটআপ করতে হয়। আর এই সেটআপ করার গাইডলাইনটা হবে পুরোপুরি ইউনিভার্সাল। এই সেটআপ করার গাইডলাইনটা দিয়ে যে কোনো রুইজির রাউটারে আপনি সেটআপ করে ফেলতে পারবেন। তাই আপনি যে কোনো রুইজি রাউটার ব্যবহার করেন না কেন, চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। আর কথা না ভাইয়া, চলুন যাই সেটআপ প্রসেস। তো রাউটারটা সর্বপ্রথম আমি পাওয়ার কানেক্ট করে নেব, তারপর অনুর সাথে কানেকশন দিয়ে নেব। তো আপনারা পাওয়ার কানেক্টের জন্য এই রাউটারের সাথে যে অ্যাডাপ্টার আর অনুর সাথে কানেক্ট করার জন্য এই RJ45 কেবলটা ইউজ করতে পারেন। তো আমি এই রাউটারটার আগের যত সকল পাওয়ার কানেক্টর আছে প্লাস কেবল, সেটাই ইউজ করবো আমি। অ্যাডাপ্টারটা আমি সেট করে রাখলাম। তো ধরেন এই কেবলটা হচ্ছে আপনার রাউটারের সাথে আসা যে কেবলটা, সেটা ঠিক আছে। আর এই পাওয়ার কানেক্টরটা, এটা মূলত আমার ইউপিএস এর সাথে একটা পাওয়ার কানেক্টর। আর ধরেন এই পাওয়ার কানেক্টরটা হচ্ছে আপনার এই রাউটারের সাথে যে পাওয়ার কানেক্টর সেটা। তো এই যে পাওয়ার কানেক্টরটা, সেটা আপনি এখানে কানেক্ট করে দিবেন। তার আগে এই যে কেবলটা, সর্বপ্রথম এই ওয়ান পোর্টে কানেক্ট করে নিয়ে তারপর এই পাওয়ার কেবলটা আমি কানেক্ট করে দিব। আর আমার একটা সাব রাউটার আছে, সেটার কেবলটা আমি ল্যান পোর্টে কানেক্ট করে দেব এই রাউটারটা। এখন এই রাউটারের ওয়ান পোর্টের যে কেবলটা, সেটা আমি এই যে অন্যটা আছে সেই অন্যটাতে কানেক্ট করে দেব। তো রাউটারটা পাওয়ার কানেক্ট পাওয়ার সাথে সাথেই এইভাবে এলইডি ব্লিঙ্ক করা শুরু করবে। যখন বুঝবেন এইভাবে এলইডি ব্লিঙ্ক করা শুরু করেছে, তখন রাউটারটা প্রস্তুত কনফিগারেশনের জন্য। বাকিটা আমি মোবাইলের স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি। তো এখন মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। আমি সেটআপটা চাইলে কম্পিউটার স্ক্রিনে দেখাইতে পারতাম, তবে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন, সবার কাছে ল্যাপটপ থাকে না। তবে ল্যাপটপ আর কম্পিউটারের প্রসেসটা প্রায় সেমই থাকে, তবে আপনার কম্পিউটারে হয়তো বুঝতে একটু অসুবিধা হয়। যেখান থেকে আমরা ওয়াইফাই কানেক্ট করি সেখানে চলে যেতে হবে। এদিকে সবার উপরে রুইজি যেই এসএসআইডিটা আসতেছে, সেটাতে আমরা কানেক্ট করে নিব। আপনার রুইজির যে কোনো রাউটারে থাকুক না কেন, সবগুলোতে সেম। আর হ্যাঁ, বক্সের পেছনে বা রাউটারের পেছনে কিউআর কোড থাকবে, যেটা স্ক্যান করে রুইজি রাউটারের যে অ্যাপটা, সেটা ডাউনলোড করে নিতে পারবেন। আমি রুইজির যে অ্যাপটা, সেটা দিয়ে সেটআপটা দেখাচ্ছি না, কারণ সেটাতে অ্যাকাউন্ট খোলা লাগে আরো এক্সট্রা ভেজাল। তো আপনারা প্রথমে ওয়েব ইন্টারফেস দিয়ে সেটআপ করে তারপর আপনারা চাইলে ওই অ্যাপটা দিয়ে পরবর্তীতে লগ ইন করে তারপরে বাকি সকল ফিচার অ্যাপের ইউজ করতে পারেন। তবে আমি রিকমেন্ড করবো আপনাকে ওয়েব ইন্টারফেসের মাধ্যমে এটাকে আগে সেট আপ করার জন্য। তবে আমি রুইজির রাউটারের সাথে কানেক্ট হয়ে নিয়েছি। কোনো পাসওয়ার্ড থাকবে না রাউটারে, রুইজির কোনো রাউটারেই এসএসআইডিতে পাসওয়ার্ড থাকে না সর্বপ্রথম। তো আমি কানেক্ট করে নিয়ে তারপর চলে যাব যে কোনো একটা ব্রাউজারে। কিছু কিছু মোবাইলে অটোমেটিকলি রিডাইরেক্ট করে নেবে, তবে যদি আপনার রিডাইরেক্ট না করে তাহলে এদিকে সার্চ বারে আপনার টাইপ করতে হবে 192.168.110.1। ঠিক আছে। অন্যান্য রাউটারে যেরকম আপনার 192.168.0.1 বা 1.1 থাকে, তবে এটাতে হবে 110.1 ফর কনফিগার। এটা আপনার ইন্টারনেটটা কোন কানেকশন টাইপ সেটা অটোমেটিকলি পিক আপ করে নেবে। আমারটা TPP কানেকশন, তাই অটোমেটিকলি এই রাউটারটা ডিটেক্ট করে নিছে। আপনার আইএসপি থেকে TPP যে আইডি আর পাসওয়ার্ডটা, সেটা আপনি আপনার প্রথমেই আইএসপি থেকে নিয়ে রাখবেন, বা আগের যে রাউটারটা আছে সেটা থেকে ব্যাকআপ নিয়ে রাখবেন। অনেকে রাউটার সেটআপ করতে সময় এখানে ভুল করে। এটা মূলত আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে আইডি আর যে পাসওয়ার্ডটা দিবে সেটা এখানে বসাতে হবে। তো যেমন আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আমাকে যে আইডিটা দিছে সেটা আমি বসিয়ে নিচ্ছি।
নিচে দেব পাসওয়ার্ড, তারপর দেব নেক্সটে, তারপর আসবে ডু ইউ ওয়ান্ট টু ইউজ দ্য ওয়াইফাই পাসওয়ার্ড এজ এ ম্যানেজমেন্ট পাসওয়ার্ড। আর হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে আপনার ওয়্যারলেস পাসওয়ার্ডটা যেটা দিবেন সেটা কি অ্যাডমিন পাসওয়ার্ড হিসাবে ইউজ হবে নাকি সেটা জিজ্ঞেস করছে। তো আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি, আমি অ্যাডমিন পাসওয়ার্ড আলাদা রাখতে চাচ্ছি। এখান থেকে আমি আমার রাউটারের নাম দিয়ে দিচ্ছি। আর এদিকে ম্যানেজমেন্ট পাসওয়ার্ডটা মূলত হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ডটা। অ্যাডমিন পাসওয়ার্ডটা আপনারা 8 থেকে 64 সংখ্যার ভিতরে দিতে পারেন। আমি 8 সংখ্যার ভিতরে একটা বেসিক অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। অ্যাডমিন পাসওয়ার্ড দিতে সময় আপনারা যদি @ বা হ্যাশ যদি না ব্যবহার করেন, যদি ওয়েব পাসওয়ার্ড থাকে তাহলে অ্যাডমিন পাসওয়ার্ডটা নাও নিতে পারে। তো আপনারা চেষ্টা করবেন অ্যাডমিন পাসওয়ার্ডটা একটু স্ট্রং দেওয়ার জন্য। তারপর এখানে কান্ট্রি, রিজন, টাইম জোন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে আপনি যদি কান্ট্রিটা দিতে ভুল করেন তাহলে আপনার 5 GHz শো করবে না। তো এখান থেকে আপনি ভালো মতো বাছাই করে কান্ট্রিটা দিয়ে দেবো আমরা বাংলাদেশ। আর এখানে যদি রিজনটা আপনি ভুল দেন তাহলে আপনার রাউটারের যে 5 GHz এটা কাজ করবে না। এমন একটা রিজন দিতে হবে যে এখানে বাংলাদেশের যে চ্যানেল আর ওই দেশের চ্যানেল যাতে সমান থাকে। বাংলাদেশে যেমন 149-এর নিচে যতগুলো চ্যানেল আছে সেই সকল চ্যানেলগুলো সাপোর্ট করবে 5 GHz-এ। তো আপনাদেরও সেই অনুযায়ী সিলেক্ট করে নিতে হবে। আর এখান থেকে টাইম জোনটা খুঁজে যদি ঢাকা পান সেটা দিয়ে দেবেন। আচ্ছা, এখানে নেক্সট নিচ্ছে না, আমি অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন ইউজ মানে জিনিসটা ইউজ করতে পারবো না, তাই আমি এখানে অন্য কোনো কিছু একটা ইউজ করে দিচ্ছি, যেমন আচ্ছা এখানে অ্যাডমিন পাসওয়ার্ডের জায়গায় আপনি বরাবর অ্যাডমিন নামটা উল্লেখ করতে পারবেন না। অ্যাডমিন ছাড়া অন্য কোনো নাম উল্লেখ করে তারপর পাসওয়ার্ডটা কমপ্লিট করে তারপর আমরা নেক্সট দিয়ে দেব। এখন বলতেছে যে মানে এটার আইওটি ডিভাইস, আপনাদের যত আইওটি ডিভাইস আছে সেটার জন্য একটা আলাদা নেটওয়ার্ক এটা চালু করবে, সেটা কি আমি চালু করতে চাচ্ছি কিনা। তো সে আমাদের কোনো আইওটি ডিভাইস নেই, তো আমি সেটা চালু করতে চাচ্ছি না। স্কিপ ফর নাও সেটা দিয়ে দিলাম। তো এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। তো হ্যাঁ, আমাদের কনফিগারেশন এখন কমপ্লিট হয়েছে। এই যে কনফিগারেশন কমপ্লিট হওয়ার সাথে সাথে এখান থেকে লুইজিয়ার নামটা চেঞ্জ হয়ে আমি আমার ওয়্যারলেস পাসওয়ার্ডের যে নামটা দিয়েছি সেটা পেয়ে গেছে রাফাত। তো এখানে হয়তোবা আমার ইন্টারনেটের যে আইডি পাসওয়ার্ডটা সেটা দিতে ভুল হয়েছে, আপনারা অবশ্যই সেটা খেয়াল করে দিবেন। আমি সেটা গিয়ে কারেক্ট করে দিচ্ছি। মোড়ে চলে যাব, মোড়ে গিয়ে প্রথমে ইন্টারনেটে চলে যাব। হ্যাঁ, এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড ইনকারেক্ট, তার মানে আমার এখান থেকে যে কোনো একটা, হ্যাঁ এখানে আমার ইউজার নেমটা ভুল হয়েছে। এই যে ইউজার নেমটা সঠিক করে দেওয়ার সাথে সাথে আমার ইন্টারনেট অ্যাক্সেস পেয়ে গেছে। আমি ইউটিউবে ঢুকে দেখাচ্ছি। এই যে আমার ইউটিউব চলছে বা আলাদা কোনো স্পিড টেস্ট ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছে। এই যে এখন রাউটার প্রপারলি স্পিড নিতে পারছে। রিজির সেটআপ পেজে চলে যাব। আর হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটআপটা করার সাথে সাথে আপনার 5 GHz-টা শো করবে না। যেমন আমার এই যে রাউটারে এখনো 5 GHz-টা শো করছে না। এই যে এখানে 5 GHz এখানে শো করছে না, এখানে 4 GHz-এ কানেক্টেড আছে। তো 5 GHz-টা শো করার জন্য আপনাদের এদিক থেকে হোমে যদি থাকে, হোম থেকে মোড়ে চলে যাব। মোড় থেকে তারপর চ্যানেল এন্ড ট্রান্সমিট পাওয়ার ওদিকে চলে যাব। 5G চ্যানেল সেটা অটোতে থাকলে সেটাকে আমরা 149-এর বেশি করে দিব, আর ট্রান্সমিশন পাওয়ারটা অটো থাকলেই চলবে। তারপর আমরা সেভ করে দিব। এখন আশা করি 5 GHz-টা পেয়ে যাব। হ্যাঁ, এই যে দেখেন 5 GHz-টা এখন আমরা পেয়ে গেছি। তো 5 GHz আর 2.4 GHz বর্তমানে একসাথে আছে। আপনার চাইলে আলাদা আলাদা SSID দিয়ে সেট করতে পারবেন। এখান থেকে সুইচ টু PCBU দিয়ে তারপর আমরা মোড়ে চলে যাব। মোড় থেকে এই যে ইন্টারনেট আইকনে এখানে
ইন্টারনেট আইকন থেকে এই যে IPv6 প্রোটোকল দিয়ে চলে যাব। যাওয়ার পরে দিক থেকে এটা চালু করে দিয়ে ডিজেবল হবে। ওকে, আর আগে আমি প্রথমে দেখে নিই যে আমার IPv6টা বর্তমানে চালু আছে কিনা। এই যে এখন আমার IPv6টা চালু নাই। আর হ্যাঁ, IPv6টা চালু করার জন্য অবশ্যই আপনার যে আইএসপি আছে ওনারও সাপোর্ট থাকতে হবে। আপনি যদি IPv6টা ইনেবল করেন, টিপি লিঙ্কে যেমন আলাদা একটা কনফিগারেশন করা লাগে, তো এটাতে আলাদা কনফিগারেশন করা লাগে না। আপনি জাস্ট IPv6 এর সেটিংটা চালু করে তারপর সেভ করে দিবেন। আপনার আইএসপি যদি সাপোর্ট করে তাহলে এখানে IPv6 অ্যাড্রেসে অটোমেটিকলি এই ধরনের একটা অ্যাড্রেস নিয়ে নেবে। তো এখন আমি চেক করি আমার IPv6 পাইছি কিনা। তো সেটার পর ডিসকানেক্ট করে আবার কানেক্ট করব। এই যে আমাদের IPv6 অ্যাড্রেসটা পেয়ে গেছি। আজকের জন্য এটুকুই। আমাদের এই ভিডিওটা যদি পছন্দ করে থাকেন তাহলে লাইক করে আমাকে মোটিভেশন করতে পারেন। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। এই ধরনের নতুন নতুন কন্টেন্ট চান কিনা সেটার জন্য আমাকে জানাতে পারেন। তো আজকের জন্য এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।